تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم حبيب الله عليكم غوث आज़म दरमियाने औलिया चूं जनाबे मुस्तफ़ा दर अंबिया सला दुनिया गौसे आज़म आपसे फरियाद है जिंदा पिरिए पाक मिल्लत कीजिए सला दुनिया सलामुन या हबीब अल्लाह सलामई नूर चश्मे अंबिया बादशाहे औलिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন আযম মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে তন্মধ্যে পর্দানশীল মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে যারাই আমাদেরকে দেখছেন সকল ভাই ও বোনকে সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান পরওয়ারদিগারে আলমের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ অত্যন্ত বরকতময় এই জুমার দিনে যথাসময়ে আমাদেরকে মসজিদে আসার বসার কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন প্রত্যেকে মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি অসংখ্য অগণিত দরুদ শরীফের হাদিয়া পেশ করি নূরে মুজাসসাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এবং সালাম আরজ করি এই উপমহাদেশের অধ্যাত্ম জগতের প্রাণ পুরুষ গৌসুল আজম ইমামুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসুস সাকলাইন শেখুল মাশায়েখ আল ফরদুল কামিল হযরতে গৌসুল আজম আহমদুল্লাহ আল মজবন্দারি কদ্দাসা সিররুহুল আজিজের পবিত্র দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে যার কদমের সদকায় যার কদমের ধুলায় আমাদের এই বাংলাদেশকে আমাদের চট্টগ্রামকে আমাদের ফটিকছড়ির জমিনকে ধন্য করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির পবিত্র ফয়ুজাত আমাদের কলবের মধ্যে দান করুক বলে আমিন কোরআনে পাকের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাই আউলিয়ায়ে কেরামের পরিচয় এবং একজন ব্যক্তি ওয়ালি হওয়ার জন্য যে শর্ত সেই সম্পর্কে আলোচনা করেছেন বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু আজ 10 মাঘ 24 জানুয়ারি হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির পবিত্র উরুস শরীফ সেই লোককে আমরা হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির প্রবর্তিত উনি ওনার ভক্ত মুরিদদের জন্য
উনি ওনার আশেক বিন্দুদের জন্য, যারা নিজেদেরকে মাইজভান্ডারিয়া তরিকার দাবিদার মনে করে, যারা নিজেদেরকে মাইজভান্ডারিয়া তরিকার আশেক মনে করে, তাদের জন্য হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী যে কর্ম পদ্ধতি দিয়েছেন, যে নিয়ম নীতি দিয়েছেন, কিভাবে ওনার একজন আশেক জীবন যাপন করবে, সেই বিষয়ের উপরে তিনি যে নিয়ম নীতি উসুল আমাদেরকে দিয়েছেন, সেই সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দেন, হুজুর গৌসুল আজমের যদি নজরে করম হয়, তাহলে সেটার আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী ইসলামী শরীয়তের আমলের পাশাপাশি শরীয়তকে সর্বপ্রথম বুকে ধারণ করার পরে, শরীয়ত মানে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত এবং ঈমান মূল যেটা, এই সব কিছুকে ঠিক করে, আকীদা আখলাককে ঠিক করে একজন ব্যক্তি পরিপূর্ণ ইনসানে কামেল হওয়ার জন্য, একজন ব্যক্তি নিজেকে ওয়ালায়তের স্তরে নেওয়ার জন্য, একজন ব্যক্তি নিজেকে ওয়ালি হিসাবে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী আমাদের জন্য 7টি মূলনীতি দিয়েছেন, 7টি কর্মপদ্ধতি দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। ওই যে আমরা তো আজকে শুধু মাইজভান্ডারিয়া তরিকাকে আমরা বেছে নিয়েছি কিছু অপসংস্কৃতির একটা মাধ্যম হিসাবে। যেমন আপনি যদি মনে করেন উরুস বলেন, আপনি শ্যামা বলেন, আপনি ঢুলবাজনা বলেন, গরু মহিষের পিছনে দৌড়াদৌড়ি বলেন, আপনি অন্য যত কিছুই বলেন, এগুলো মাইজভান্ডারিয়া তরিকার মূল কোনো উসুল না। এগুলোর সাথে মাইজভান্ডারিয়া তরিকার মূল তরিকার কোনো সম্পর্ক নাই। মাইজভান্ডারিয়া তরিকা যেটার উপরে দাঁড়িয়ে আছে, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, যে বুনিয়াদের উপরে দাঁড়িয়ে আছে, যেটার উপর কেন্দ্র করে মাইজভান্ডারিয়া তরিকা সারা বিশ্বে একটা তরিকতের মর্যাদা লাভ করেছে, সারা বিশ্ববাসীর কাছে একটা গ্রহণযোগ্য ইসলামী শরীয়তের আলোকে তরিকা হয়েছে, সেটা হলো গৌসুল আজম মাইজভান্ডারীর প্রণীত, গৌসুল আজম মাইজভান্ডারী প্রবর্তিত এই 7টা উসুল বলে আলহামদুলিল্লাহ। এই 7 উসুল সম্পর্কে আমরা জানি না। আমরা শুধু আমাদের মাথায়, আমাদের ধ্যান ধারণায়, আমাদের কল্পনায়, আমাদের চিন্তা চেতনায় আমরা শুধু গৌসুল আজম মাইজভান্ডারীর নাম শুনলেই আমাদের মাথায় যেন ডুলের বাজে। গৌসুল আজম মাইজভান্ডারীর নাম শুনলে আমাদের মাথায় বড় একটা উরুসের কল্পনা আসে। গৌসুল আজম মাইজভান্ডারীর নাম শুনলে আমাদের মাথায় বড় একটা মেলার নাম আসে। কিন্তু অথচ এগুলোর সাথে গৌসুল আজম মাইজভান্ডারীর কোনো সম্পর্ক নাই। এগুলো পরবর্তীতে হুজুরের ইন্তিকালের পরে ওনার বক্তারা, ওনার মুরিদিনরা, ওনার আশেকিনরা, যারা ওনার প্রকৃত আশেক, তারা কিন্তু এই এত অনুষ্ঠান প্রিয় না। তারা গৌসুল আজম মাইজভান্ডারীর যে উসুলগুলো আলোচনা করেছেন, সেগুলোকে তারা নিজেদের জীবনের মধ্যে কিভাবে পালন করবেন, নিজেদের জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন, তারা সেটা নিয়ে চিন্তিত। এগুলো হচ্ছে ওই যে সুযোগ খোঁজা। আমরা আগে যেমন নূহ আলাইহিস সালামের আলোচনা আমরা করেছিলাম। পৃথিবীতে সর্বপ্রথম যাদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হয়েছিল, তারা কিন্তু কেউ খারাপ ছিল না, তারা ভালো ছিল। এই ভালোগুলোকে পুঁজি করে এক পর্যায়ে শয়তান এসে তাদেরকে ধোঁকা দিয়ে শেষ পর্যন্ত শিরিকের মতো, কুফুরের মতো মূর্তি পূজার দিকে মানুষদেরকে নিয়ে গিয়েছে। ঠিক গৌসুল আজম মাইজভান্ডারীর যে উসুল, গৌসুল আজম মাইজভান্ডারীর যে আদর্শ, গৌসুল আজম মাইজভান্ডারীর যে আখলাক, গৌসুল আজম মাইজভান্ডারীর যে জীবন চরিত, গৌসুল আজম মাইজভান্ডারীর যে আদর্শ, সেটা যদি বিশ্ববাসীর কাছে সঠিকভাবে, যথাযথভাবে যদি কি হয়, মানুষের কাছে যদি উপস্থাপন করা যেত, তাহলে মানুষ মাইজভান্ডারিয়া তরিকাকে আজকে যেভাবে নিচ্ছে সেভাবে না নিয়ে বরং হৃদয়ের মণিকোটায় একটা উত্তম আদর্শ হিসাবে নিতে বলে আলহামদুলিল্লাহ। এ গৌসুল আজম মাইজভান্ডারী আমাদের জন্য, আমরা যারা মাইজভান্ডারিয়া দরবারের আশেক, আমরা যারা এই অঞ্চলে আছি, সারা পৃথিবীর যারা গৌসুল আজম মাইজভান্ডারীকে নিজেদেরকে গৌসুল আজম মাইজভান্ডারী আশেক দাবি করে, বলে তাদেরকে অবশ্যই এই 7 উসুল মানতে হবে। যেমন আমরা যদি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ভর্তি হতে চাই, তাহলে ওখানে ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা আছে না, একটা নিয়ম আছে না, যে কেউ চাইলে যখন ইচ্ছা তখন ভর্তি হতে পারবে। আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, সেখানে ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে কিনা? আমি যদি কোনো একটা ব্যাংকে থাকি, তাহলে ওই ব্যাংকের নির্দিষ্ট কিছু নিয়ম আছে কিনা? আমি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, ওই ব্যবসা প্রতিষ্ঠানে কিছু নিয়ম আছে। যে কেউ গিয়ে সেখানে ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদার, যে কেউ গিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের এই দাবিদার হইতে পারবে না। যারা ওই নিয়মের সাথে সম্পর্কিত, যারা ওই নিয়মগুলোকে মানতে পারবে, যারা ওই নিয়ম অনুযায়ী নিজেদের সাজাতে পারবে, তারাই একমাত্র ওই প্রতিষ্ঠানের সদস্য হইতে পারবে।
আমরা আজকে গৌসুল আজম মাইজভান্ডারী স্কুল খুলেছে বলতেছি, কিন্তু ওই স্কুলের যে কিছু নিয়ম আছে, ওই স্কুলের যে কিছু রীতিনীতি আছে, যে কেউ যে ওই স্কুলে ভর্তি হতে পারবে না সেটার পার্থক্য নিরূপণকারী সেই স্কুলের নিয়ম নীতি হলো এই উসুলে সাওয়া বলি আলহামদুলিল্লাহ। সেই স্কুলের 1 নম্বর নিয়ম নীতি হলো এই 7টা উসুল। এটা আগে প্রত্যেক ব্যক্তিকে, যারা মাইজভান্ডারী তরিকার দাবি করবে, মাইজভান্ডারী আশেক দাবি করবে, তাদেরকে এই উসুলগুলো আগে মানতে হবে, এই উসুলগুলো জানতে হবে। নিয়ম জানার পরে সে তারপরে অন্য তরিকার দিকে যাইতে পারবে, সে মাইজভান্ডারী তরিকায় ঢুকতে পারবে। তো সেখানে এগুলা কি কি? গৌসুল আজম মাইজভান্ডারী, আমি আগেই বলেছি, শরীয়ত বাদ দিয়ে নয়, শরীয়তকে আগে পালন করেছেন। কারণ গৌসুল আজম মাইজভান্ডারী উনি তো শরীয়তের বড় মাপের আলেম ছিলেন, উনি কলকাতা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। এগুলা হেড মুহাদ্দিস থাকে, এগুলা এত সহজ কথা না। কত বড় এলমে শরীয়তের ধারক বাহক হইলে তিনি ওই প্রতিষ্ঠানগুলোতে হেড মুহাদ্দিস হইতে পারবেন। ওনার শরীয়তের কত বড় মাপের আলেম ছিলেন এবং শরীয়তের উপরে উনি কত বড় পাবন ছিলেন, সেটা ওনার জীবনী যদি আপনি পড়েন, ওনার জীবনী যদি আপনি পর্যালোচনা করেন, স্পষ্টভাবে দেখতে পাবেন। ইলমে শরীয়তকে ধারণ করে, ইলমে শরীয়তকে যথাযথভাবে আমল করে কোনো ব্যক্তি যদি গৌসুল আজম মাইজভান্ডারীর এই 7টা উসুল যদি পালন করে, এই 7টা উসুল যদি যথাযথভাবে লালন করে, তাহলে সেই ব্যক্তি ওই শরীয়ত পালনের সাথে সাথে এই 7 উসুলের মাধ্যমে সে বেলায়েতের তবকায় উঠে যাবে বলে আলহামদুলিল্লাহ। বলুন হুজুর, আপনি কিভাবে বলছেন? গৌসুল আজম মাইজভান্ডারীর 7 উসুল তাইলে ওলি বানাই দিতে পারবে না। গৌসুল আজম মাইজভান্ডারী যে 7 উসুল দিয়েছেন, 7টা নিয়ম নীতি দিয়েছেন, এই 7 নিয়ম নীতি হইল কোরআন এবং হাদিসের সারনির্যাস। ওই যে মনে করেন আমাদের দেশে একটা কথা আছে, হয়তো দৈর্যেরে খত্তিত বরিয়লন, লেখা হতানো হয় না, দৈর্যেরে খত্তিতে ঢুকাই ফেলা, অর্থাৎ বিশাল একটা সমুদ্রকে একটা বদনার ভিতরে নিয়ে আসা। এটা একটা এমনি কথা, এটার মানে হলো আলোচনা অনেক লম্বা। যেমন আমরা ওষুধ খাই, ওষুধগুলা কি? এগুলা গাছের ছাল থেকে, পাতা থেকে, গাছের কাণ্ড থেকে, মূল থেকে নেয়া সংগ্রহ করা কিছু ওষুধ। আমরা ওষুধ খাই, সেগুলা কি? বিভিন্ন পশু পাখিকে গবেষণা করে সে পশু পাখির ভিতরে যে জিনগুলো আছে, সেগুলাকে জিনগুলো আছে সেগুলাকে নিয়ে আমরা ওষুধ বানিয়ে এগুলো মানুষের শরীরে রোগের জন্য দিচ্ছি। তাহলে গাছ তো খাচ্ছি না। তো কোরআন এবং হাদিসের সব কিছুকে একখানে করে গৌসুল আজম মাইজভান্ডারী তার আশেকদের জন্য এই 7টা উসুল দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এগুলো কোরআনের বাইরে নয়, হাদিসের বাইরে নয়, বরং কোরআন এবং হাদিসের সমন্বিত রূপ হচ্ছে 7 উসুল বলে আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি আপনাকে আগে শরীয়ত পালন করতে হবে। শরীয়ত পালন করার পরে এই 7 উসুল যদি আপনি মানেন, তাহলে আপনার নাম বেলায়েতের তবকায় যাবে। তখন আমরা বলতে পারবো গৌসুল আজম মাইজভান্ডারী ওলি বানানোর সর্দার। এখন আপনি শরীয়তও মানতেছেন না, আপনি কিচ্ছু মানতেছেন না, চুল লম্বা করেছেন, সাদা লুঙ্গি পরতেছেন, তাও মাটি শেষরাচ্ছে, আপনি সাদা কাপড় পরেছেন, মুখে দাড়ি নাই, আপনি নিজেকে দাবি করতেছেন মাইজভান্ডারী। অথচ আপনাকে দেখে গৌসুল আজম মাইজভান্ডারীর বরঞ্চ আরো অপমান হচ্ছে। কারণ মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীতে প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবাদেরকে যারা দেখেছেন তাদের আদর্শ দেখে মানুষ বলতেছেন, হে রাসূলের সাহাবার যদি এই আদর্শ এত উন্নত আদর্শ হয়, সে নবী যার মাধ্যমে তারা আদর্শিত হয়েছেন তার আদর্শ কত বড় মাপের। সবাই সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়েছেন, তাহলে তারপরে তাবিঈনদের আদর্শ থেকে মানুষ আদর্শিত হয়েছেন, তবে তাবিঈনদের আদর্শ থেকে আদর্শিত হয়েছেন, সালফে সালিহিনদের আদর্শ থেকে আদর্শিত হয়েছেন। তাহলে আপনার ভিতরে যদি গৌসুল আজম মাইজভান্ডারীর ছাপ যদি না থাকে, গৌসুল আজম মাইজভান্ডারীর আদর্শের রূপরেখা যদি না থাকে, আপনি নিজেকে মাইজভান্ডারী দাবি করে গৌসুল আজম মাইজভান্ডারীকে কলঙ্কিত করতেছেন। আজকে আপনার দাড়ি মুছ না থাকার কারণে, আজকে আপনি শরীয়তের উপর পাবন্দ না থাকার কারণে, আজকে আপনি যাচ্ছে তাই করার কারণে মাইজভান্ডার দরবার শরীফকে আপনি আজকে হাসির খোরাক বানিয়ে দিয়েছেন, পাত্র বানিয়ে দিয়েছেন। এই সব কিছু থেকে বাঁচার জন্য গৌসুল আজম মাইজভান্ডারী সুন্দর উসুল দিয়েছেন। এই উসুলগুলো যদি আপনি মানেন, আমি মানি, তাহলে আপনি যে কেউ হইতে হবে না, গৌসুল আজম মাইজভান্ডারীর মুরিদ হইতে হবে না, আল্লাহ আপনার তবকাকে বেলায়েতের তবকায় নিয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। এই 7 উসুল কি? এই 7 উসুল হলো 3 ফানা 4 মৌত। ফানা কয়টা? 3টা। এটা কয়টা উসুল? মোট উসুল কয়টা? 7টা। 3টা হলো ফানা আর 4টা হলো মৌত। ফানা মানি হলো বিলীন হয়ে যাওয়া।
নিজের অস্তিত্বকে বিসর্জন দেওয়া। আপনি আপনার অস্তিত্বকে বিসর্জন দিয়ে একমাত্র আপনার আমার সবকিছুকে আল্লাহর কাছে সুপর্দ করার নাম হইল ফানা। এখান থেকে আমরা বলি ফানা ফিল্লাহ। এটা বেলায়েতের একটা বড় মাপের একটা উঁচু স্তরের শব্দ, ফানা ফিল্লাহ। আজকে তো আপনি আপনার পাশের বাড়ির যে আছে তাকে কোনোদিন নামাজ পড়তে দেখেন নাই, পাগল ছিল, জীবনে কি করেছে না করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন, তাকে আপনি আজকে ফানা ফিল্লাহ বলে উপাধি লাগাচ্ছেন। অথচ বেলায়েতের কত উঁচু মাপের একটা শব্দ হলে ফানা ফিল্লাহ। গৌসুল আজম মেজবানের বলছেন যে আমার তরিকায় আসতে হবে, আসতে চায় প্রথমত তাকে আগে 3 ফানা অর্জন করতে হবে। এই 3 ফানা হাসিল হইলে তারপর সে আমার তরিকায় ঢুকতে পারবে। আমার তরিকায় ঢুকার পরে তাকে 4 মৃত্যু, মরার আগে তাকে আরো 4 মৃত্যু, 4 বার মরতে হবে। এই 4 মৃত্যু যদি তার ভিতরে আসে তাহলে সে একজন প্রকৃত মেজবান্ডারি হইতে পারবে এবং সে প্রকৃত আমার আশেক দাবিদার হইতে পারবে বলে আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর ফানা কি বলছেন? 3টা ফানা। 1 নম্বর ফানার নাম হলো ফানা আনিল খালক। ফানা আনিল খালক। ফানা মানে বিমুখ হওয়া, বিলীন হওয়া। আনিল খালক সৃষ্টি থেকে বিমুখ হয়ে যাওয়া, কোন সৃষ্টির দিকে মুখাপেক্ষী না হওয়া, কোন সৃষ্টির দিকে নিজের অস্তিত্বকে, নির্ভরশীলতাকে কোন সৃষ্টির উপর না রাখা। একজন মানুষ আপনাকে কি করেছে কি করে নাই সেগুলা হিসাবে না রাখা, এটার নাম হলো ফানা আনিল খালক। আমি সান্নির্দেশ একটু মূল কথাগুলো বলে যাই। 2 নম্বর হলো, তাহলে 1 নম্বর হলো সৃষ্টি থেকে বিমুখ হওয়ার নাম হলো ফানা আনিল হক। তা আপনি সৃষ্টি থেকে কখন বিমুখ হবেন? যখন আপনার ভিতরে আত্মনির্ভরশীলতা আসবে। সৃষ্টি থেকে যখন আপনি বিমুখ হবেন তখন আপনি আরেকজনের কাছে হাত পাততে পারবেন না। সৃষ্টি থেকে যখন আপনি বিমুখ হবেন তখন আরেকজন আপনাকে কি দিচ্ছে কি দিচ্ছে না সেটা আপনি দেখতে পারবেন না। সৃষ্টি থেকে বিমুখ হওয়া মানে আরেকজনের পকেটের দিকে আপনি চেয়ে থাকতে পারবেন না, আরেকজনের দানের দিকে আপনি চেয়ে থাকতে পারবেন না। আপনাকে সব সময় আত্মনির্ভরশীল হতে হবে, নিজের হাতে নিজেকে কাজ করে খাইতে হবে। যেভাবে নবীগণ করেছেন, যেভাবে ওয়ালিগণ করেছেন, যেভাবে সাহাবারা করেছেন, সাহাবায়ে ও নবীগণ আলাইহিমুস সালাম প্রত্যেকে আপন আপন জীবনের মধ্যে নিজেরা নিজেদের কাজ নিজেরাই করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলো আপনি যদি পড়ে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গ্রন্থগুলো যদি আপনি পড়ে দেখেন, সেখানে আপনি একেবারে স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, একেবারে আজহার মিনাস শামস, সূর্য থেকে আরো স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে নিজে কাজ করাটা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে আলহামদুলিল্লাহ। এটার নাম হইল ফানা আনিল খালক। তাহলে আজকে যদি আমি মেজবান্ডারি দাবি করি, আমাকে প্রথমে আগে আত্মনির্ভরশীল হইতে হবে। আরেকজনের দানের দিকে, খাবারের দিকে চেয়ে থাকলে হবে না আমাকে। 2 নম্বর হলো ফানা আনিল হাওয়া। ফানা আনিল হাওয়া মানে কি? ফানা আনিল হাওয়া মানে হলো, হাওয়া মানে হলো কুপ্রবৃত্তি। আমাদের ভিতরে 2টা দিক আছে, একটার নাম হলো সুপ্রবৃত্তি, আরেকটার নাম হলো কুপ্রবৃত্তি। সুপ্রবৃত্তি এটা হলো মনুষ্যত্ব, কুপ্রবৃত্তি এটা হলো পশুত্ব। যেমন একজন ব্যক্তি খারাপের দিকে তার মন যায়, একজন ব্যক্তি মাত্রাধিক সম্পদের দিকে তার মন যায়, একজন ব্যক্তি অত্যধিক লোভের দিকে তার মন যায়। কোন ব্যক্তি নিজের লালসাকে, নিজের কামনাকে দমিয়ে তার ভিতরে সুপ্রবৃত্তি, আল্লাহর দেয়া যেই গুণ, আদালত, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, নির্লোভতা, এই সব কিছু নিজের ভিতরে ধারণ করার নাম হইল ফানা আনিল হাওয়া বলি আলহামদুলিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, আমরা গৌসুল আজম মেজবান্ডারি কি চর্চা করেছি, আর গৌসুল আজম মেজবান্ডারির উসুলটা কি? মহিষের পিছনে ডুল বাজায় বাজাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একসাথে নিয়ে মেজবান্ডারি যাবে, এটা তো উসুল না। এটা ভক্তদের কিছু অতিরঞ্জন মাত্র। গৌসুল আজম মেজবান্ডারিতে এই উসুল আমাদেরকে দেন নাই। 2টা গেছে। 3 নম্বর বলতেছেন ফানা আনিল এরাদা। গৌসুল আজম মেজবান্ডারির 3 নম্বর যে উসুল সেটা হলো ফানা আনিল ইরাদা। ইরাদা মানে হইল কি? ইচ্ছা, সংকল্প। কোন ব্যক্তি তার নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার নাম হইল ফানা আনিল ইরাদা বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ নিজের ইচ্ছা শক্তি থেকে সে বিমুখ হয়ে যাবে, সে আল্লাহ যা চেয়েছেন তা করবে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিবে না। নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাকে প্রাধান্য দিবে। যেমন
এখন আমার উপর জাকাত ফরজ হচ্ছে, আমি জাকাত আদায় করতেছি না, তাহলে আমি কি আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছি? এখন আমার উপর রোজা এসেছে, আমি রোজা রাখতেছি না, তাহলে আমি কি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি? আমার উপর নামাজ ফরজ হয়েছে, আমি নামাজ পড়তেছি না, তাহলে আমি কি আল্লাহর পক্ষ থেকে যে ফরজ এসেছে সেটাকে আমি প্রাধান্য দিয়েছি? দিই নাই। তাহলে আমি আমার ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছি, আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছি না। আমি আল্লাহ যা বলেছেন সেটা করতেছি না, আমার মনে যা বলতেছি সেটা করতেছি, তাহলে আমার ভিতরে ওলি হওয়ার যোগ্যতা থাকবে না। কারণ যারা ওলি হবেন তাদের জন্য সর্বপ্রথম এই 3 উসুল লাগবে। এক, সে সৃষ্টি থেকে বিমুখ হয়ে যেতে হবে, মানুষের সাথে, ধনী মানুষের সাথে, বড় মানুষের সাথে তার সম্পর্কের কোনো দরকার নেই। তাকে সব সময় আত্মনির্ভরশীল হতে হবে, আমি যা পাই তা, যা কাজ করতে পারি তা। হযরত নবী দাউদ আলাইহিস সালাম তিনি তার নিজের হাত দিয়ে কাজ করেছেন। এটা হলো ফানা আনিল খলক, যা আছে তা, আমি কোনো সময় কারো সাহায্য নিব না। খাইতে পারলে ঘরের মধ্যে থাকবো, খাইতে না পারলে ঘরের মধ্যে থাকবো, আরেকজনের দিকে আমি আমার হাতকে পাতবো না, আরেকজনের দিকে আমি আমার হাতকে দিব না। এটা হলো গৌসুল আজম মেজবানের 1 নম্বর উসুল। কারণ এটা উনি 1 নম্বরে কেন রেখেছেন? তার পিছনে কারণ হচ্ছে এই পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু হচ্ছে একমাত্র পেটের কারণে। আজকে আমরা হালাল হারাম পার্থক্য করছি না, এটাও পেটের কারণে। আজকে আমরা শরীয়ত হারাম বাছ বিবেচনা করতেছি না, এটাও একমাত্র পেটের কারণে। কারণ একজন ব্যক্তির যখন খাবার হালাল হবে, একজন ব্যক্তির যখন রিজিক হালাল হবে, একজন ব্যক্তির যখন ইনকাম হালাল হবে, তখন সেই ইবাদতের লুৎফ পাবে, তখন সেই ইবাদতের মজা পাবে, তখন সেই ইবাদত করতে পারবে। আর ইবাদত যখন আমি যথাযথভাবে করতে পারবো, তখন আমার নাম বেলায়েতের দফতরে উঠে যাবে বলে আলহামদুলিল্লাহ। গৌসুল আজম মেজবান সেজন্য 1 নম্বরে নিয়ে এসেছেন ফানা আনিল খলক। আগে তোমাকে পরনির্ভরশীলতা দূর করতে হবে, এটা থেকে আসার পরে তিনি 2 নম্বরে বলতেছেন তারপর তুমি তোমার প্রবৃত্তিকে দমাইতে হবে। তোমার ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে দমাইতে হবে। আজকে বাংলাদেশের পরিস্থিতি আপনি বিবেচনা করে দেখেন, যাদেরকে আজকে জেলে নিয়ে, হাজতে নিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, এর কারোর কি টাকার অভাব আছে? কারো টাকার অভাব আছে? কারো টাকার অভাব নাই। এদেরকে শুধু শাস্তি দেওয়া হয়েছে, তারা তাদের টাকার চাইতে বেশি টাকা হাসিল করেছে। কোটি কোটি টাকা নিয়ে গিয়েছে গরিব মানুষের, যেখানে একজন মানুষ রাস্তায় অভাবে, টাকার অভাবে তার মাকে চিকিৎসা দিতে পারতেছে না, যেখানে একজন ছেলে তার বাবাকে চিকিৎসা দিতে পারতেছে না, যেখানে একজন অভাবী না খাওয়ার কারণে তার শরীর শুকায় যাচ্ছে, সেই জায়গার মধ্যে এই অসহায়, এই দুঃখে দুঃখিত এই মানুষগুলার, ভারাক্রান্ত এই মানুষগুলার টাকাগুলোকে নিয়ে আত্মসাৎ করে আমি আমার অ্যাকাউন্টে জব্দ করে রেখেছি, সেই কারণে আজকে আমাকে জেলে নেওয়া হচ্ছে, এমনি নেওয়া হচ্ছে না। তাহলে এটা হলো গৌসুল আজম মেজবান্ডারির ফানা আনিল হাওয়ার বিপরীত সূত্র। ফানা আনিল হাওয়া কি? ফানা আনিল হাওয়া হলো আপনার জীবনে যা লাগবে, আপনার জীবনে যা প্রয়োজন হবে সেতটুকু রেখে বাকিগুলোর কামনা বাসনা ত্যাগ করা। এবার চিন্তা করে দেখেন, কোথায় মেজবান্ডারি উসুল আর কোথায় আমরা? কি শিখেছি আমরা মেজবান্ডার সম্পর্কে? শুধু ডুলের বাড়ি। প্রকৃত মেজবান্ডার চর্চা করি নাই কোনোদিন, মেজবান্ডার সম্পর্কে বোঝানোর চেষ্টা করি নাই। এত বড় একজন আল্লাহর ওলি যে আমাদের এখানে আছেন, সেটা নিয়ে কোনোদিন ভাবনায়ও আসে নাই। শুধু ডুলের বাড়ি আর গরু মহিষের বিরানি ছাড়া কিচ্ছু মাথায় আসে নাই কোনোদিন। 3 নম্বর উনি উসুল দিয়েছেন ফানা আনিল ইরাদা। একজন ব্যক্তি যখন এই 2টা জিনিস হয়ে যাবে, 1 নম্বরে যখন সে আত্মনির্ভরশীল হয়ে যাবে, 2 নম্বরে যখন কামনা বাসনা থেকে সে মুক্ত হয়ে যাবে, 3 নম্বরে সে আসবে ফানা আনিল ইরাদা। তখন সে সৃষ্টির ইচ্ছা থেকে, নিজের ইচ্ছা থেকে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিবে। কেন? আপনার যখন মাত্রাধিক টাকার লোভ নাই, আপনার যখন মাত্রাধিক টাকার দিকে বাসনা নাই, তখন আপনি মনে করবেন আমি এদিকে যাওয়ার দরকার কি, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি আগে সেটা আদায় করি, সেটা অর্জিত হবে। 3 নম্বরে সেটা দিয়েছেন। গৌসুল আজম মেজবান্ডারি বলছেন এই 3 উসুল যখন আমার কোনো আশেকের অর্জিত হবে, এবার সে একটা রাস্তায় উঠে গিয়েছে, সে আমি গৌসুল আজম মেজবান্ডারির দিদারে এসে গিয়েছে, আমার পথে উঠেছে। এখন সে এবার সে যখন আমার পথে উঠেছে, এবার তার জন্য 4টা মৃত্যু প্রয়োজন। বলো তো উনি মৃত্যুকে কেন বেছে নিয়েছেন? এই উনি যে মৌতে আরবা যেটা দিয়েছেন, পৃথিবীর এই তরিকতের ভাষার মধ্যে ওনার মৌতে আরবা এই উসুলটা উনি প্রথম আবিষ্কার করেছেন, এটা উনি দিয়েছেন। কেন মৌতের কথা কেন তিনি বলেছেন? তিনি একটা শায়ের, একটা উর্দু কবিতা এভাবে আসে যে মিটা দো
अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता है। তিনি বলছেন আমার মুরিদদেরকে আমি মৃত্যুর কথা আগে বলেছি কেন? উনি বলছেন মিটা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহো, যদি কোনো মর্তবা চাও, যদি এই পৃথিবীতে নিজের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে চাও, যদি আল্লাহর কাছে নিজেকে একজন মকবুল বান্দা বানাতে চাও, তাহলে এক নম্বর কাজ হলো মিটা দো আপনি হস্তি কো, আগে নিজের অস্তিত্বকে বিলীন করে দাও আল্লাহর প্রেমে, নিজের অস্তিত্বকে আগে বিসর্জন দিয়ে দাও। বলে এটার উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, অস্তিত্বকে বিসর্জন দিয়ে কে কিভাবে উঠে যায় তার একটা উদাহরণ হলো, সবাই তো কৃষিকাজ করো, এই বীজগুলাকে এতদিন একটা বোতলের মধ্যে রেখেছিলাম, কত সুন্দর ছিল, সজীব ছিল। এই বীজটাকে যখন আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছি, বীজটা যখন তার কুলুসটা ফেলে দিয়েছে, যখন নিজের অস্তিত্বকে মাটির ভিতরে বিসর্জন দিয়েছে, তার থেকে বিশাল একটা গাছ উদ্ভিদ হয়েছে, সেখান থেকে ফল ফলাদি জন্ম হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। গৌসুল আজম মজবুর বলতেছেন মৃত্যু ওইটা পরে, যখন তোমার কাছে এই 4 মৃত্যু চলে আসবে, তখন ওই মৃত্যু নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না, ওই মৃত্যু তুমি রসুলকে দেখে দেখে সালাম দিয়ে দিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে, বলে আলহামদুলিল্লাহ। সেই জন্য গৌসুল আজম মজবুরের যারা প্রকৃত আশেক ছিলেন, যারা গৌসুল আজম মজবুরের আদর্শকে প্রচার করেছেন, আদর্শকে ধারণ করেছেন নিজেদের ভিতরে, সেরকম অনেকে এমনও ছিল যে তারা ইন্তেকালের সময় গৌসুল আজম মজবুরের মুখে মুখে কালমা পড়ে পড়ে রসুলকে সালাম দিয়ে দিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, অহরহ নজর আছে, বলে আলহামদুলিল্লাহ। এমনি হয় নাই, এমনি হয় নাই এটা, কারণ ইসলামের মূল নির্যাসের ভিতরে তাসাউফ এটা 3 নম্বরের স্তর, মনে রাখবেন। হুজুরের কাছে এসে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, যেটাকে হাদিসে জিবরিল বলে মুহাদ্দিসগণ। হুজুর এসে নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, জিবরিল আসলেন, এসে হুজুরের কাছে জিজ্ঞেস করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? তখন হুজুর তাদেরকে বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হুজুর তাদেরকে মানে আমাদের যে ঈমান, সপ্ত ঈমান, সেটা তিনি তাদের হুজুর বলে দিলেন। তখন জিবরিল আমিন উনি মানুষের সুরত আসলেন, বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। তারপর হুজুরের কাছে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? তখন হুজুর বললেন, ইকামাতুস সালাত ওয়া ইতাউজ যাকাত, এভাবে ধারাবাহিকভাবে কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের কথা বললেন, হজের কথা বললেন, সওমের কথা বললেন, যাকাতের কথা বললেন। তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তারপর হুজুরকে জিজ্ঞেস করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? ইহসানের নাম হলো তাসাউফ, ইহসানের নাম হলো তরিকত চর্চা। ইহসান যেটা, সেটার নাম হলো তাসকিয়াতুন নফস। আজকে যেটাকে আমরা তরিকত চর্চা বলি, যেটাকে আমরা আধ্যাত্মিকতা বলি, যেটাকে আমরা এই ওয়ালিয়ে কেরামের খেদমত বলি, এটা হলো মূলত ইহসানটা। তখন হুজুরকে যখন জিজ্ঞেস করলেন, ইহসান কি ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বলে ইহসান হলো তুমি তোমার জীবনের আচারের সর্বক্ষেত্রে তুমি এমন ভাবে থাকবে, তোমার প্রতিনিয়ত তোমার ধ্যান ধারণায় এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু, আর তো বলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহকে দেখার শেষ শক্তি তো আমার নাই। বলে ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে নাও পারো, তোমার কাছে যদি তাকে দেখার মতো সামর্থ্য নাও থাকে, তাহলে এই কথা মনে প্রাণে দিলে বিশ্বাস করো যে ফাইন্নাহু ইয়ারাকা, নিঃসন্দেহে তিনি তোমাকে দেখছেন, বলে আলহামদুলিল্লাহ। আবার কেউ কি অর্থ তুলেছেন এভাবে, তাহলে ফাইন লাম তাকুন, যদি তুমি তোমার ভিতরে না থাকো, আমিত্ব নিয়ে, অহংকার নিয়ে, হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, পাপীচারিতা নিয়ে, তুমি যদি তোমার ভিতরে না থাকো, তুমি যদি তোমার অস্তিত্ব নিয়ে না থাকো, তুমি যদি তোমার অস্তিত্বকে আল্লাহর পথে বিলীন করে দাও, তারাহু, তাহলে তুমি তাকে দেখবে, ফাইন্নাহু ইয়ারাকা, তিনিও তোমাকে দেখতেছেন, বলে আলহামদুলিল্লাহ। দুইটা অর্থ করেছেন। কেউ কেউ বলেছেন যদি তুমি তাকে না দেখো তিনি তোমাকে দেখছেন, সেটা বিশ্বাস করো।
আর কেউ বলছেন ফাইল্লাম তাকুন, এটা আলাদা একটা ক্রিয়া। যদি তুমি তোমার ভিতরে নাই থাকো, যদি তুমি তোমার অস্তিত্বে নাই থাকো, ইয়ারকা, তাহলে নিঃসন্দেহে তুমি তাকে দেখবে, তুমি তাকে দেখবে, তারাহু, তুমি তাকে দেখবে। আর ফাইন্নাহু ইয়ারাকা, তিনিও তোমাকে দেখতেছেন। তাহলে এবার আজকে যারা তরিকত চর্চা করি, আজকে তরিকত ওদের মধ্যে বিভিন্ন বিভাজনের কারণে ওরা একদল আরেক দলকে অভিযোগ দিচ্ছে উরুষের জন্য চাঁদা তুলে সে নিজে খাই ফেলতেছে, আবার ওদিকে পিছনে মেজবান্ডারি লাগাচ্ছে। তো প্রথম তো তুমি কিসের মেজবান্ডারি? তোমার ভিতরে তো উরুষের টাকা লোভ রাখতে পারতেছো না, তুমি পীরের নামে সংগৃহীত সে টাকা পর্যন্ত খাই ফেলতেছো মেরে ধরে। এই যে তাবারুক, উজুরের ফাতিহা করতেছি, সে তাবারুক নিজে প্যাকেট করে ঘরের ভিতরে নিয়ে আসা। আপনি কিসের তরিকত চর্চা করতেছেন? কিসের উরুষ করতেছেন? খাজা গরিবের নামাজের উরুষ করতেছেন? কিসের গৌসুল আজম মেজবান্ডারির উরুষ করতেছেন? প্রথমত আগে তাবারুকের লোভটা সামলান, তারপর তরিকতে নাম লেখান। আসল মজা তারপরে না বেশি আসবে। সামনে যখন তবরুক পাইছেন, তরিকত পিছনে চলে গেছে, তবরুকটা সামনে চলে আসছে। আপনি কি, আমি আর কিসের মেজবান্ডারি, আমি আর কিসের আশেক? এইগুলা ধ্যান ধারণাগুলো ভিতরে রাখতে হবে। গৌসুল আজম মেজবান্ডারি বললেন, আমার মত তোমার মৃত্যুর আগে, হাকিকি মৃত্যুর আগে আরো 4টি মৃত্যু তোমার জন্য লাগবে। 1 নম্বর মৃত্যু হইল মৌতে আবিয়াস, সাদা মৃত্যু। বলো যে সাদা মৃত্যু কি? সময় কম, এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা। আমি প্রায় 8টা থেকে বসছি এই 12টা এই বিষয় নিয়ে। তাহলে 3 ঘন্টা পড়াশোনা করলে এই বিষয়ে 9টা, 10টা, 11টা, 12টা, 4 ঘন্টা। একটা বিষয় 4 ঘন্টা কথা পড়লে কমের মধ্যে এই বিষয়ের উপরে 6 ঘন্টা তকরির করা যায়। একেবারে কমটা বলতেছি, 40 মিনিট সময় আছে। এগুলো স্বল্প সময়ে কি বোঝানো যাবে? তারপরও ওই যে দর্জেকে কর্তৃত্ব করা, সব কিছুকে সামান্য করে আপনাদের সামনে উপস্থাপন করা কিচ্ছু না। বোধহয় মৌতে আবিয়াস, সাদা মৃত্যু। সাদা মৃত্যু কি? সাদা মৃত্যু হলো হুজুর গৌসুল আজম মেজবান্ডারি যে থিওরি বলতে, সাদা মৃত্যুর মানে হইল উপবাসের মাধ্যমে, না খাওয়ার মাধ্যমে নিজের আভ্যন্তরীণ শক্তিকে শক্তিশালী করা। আপনি খাইতে পান নাই, অভিযোগ করবেন না কারো উপর। রোজার মাধ্যমে, সেই জন্য হুজুর গৌসুল আজম মেজবান্ডারি একটা থিওরি কি, আমি 12 মাস রোজা রাখি, আমার ছেলেরাও 12 মাস রোজা রাখে। তো 12 মাস রোজা কেমনি রাখবে? 5 দিন তো রোজা রাখা হারাম। এখানে 12 মাস রোজার মুখ্য উদ্দেশ্য কি? রোজার মূল মিনিংটা কি? রোজার মূল মিনিং হলো বিরত থাকা, নিজেকে অপবিত্রতা থেকে, নিজেকে খারাপ ইচ্ছা থেকে, নিজেকে খারাপ বাসনা থেকে বিরত থাকার নাম হইল রোজা। উপবাস থাকার নাম রোজা না। অর্থাৎ তোমরা যে ধ্যান ধারণায় থাকো, যে কুবাসনায় থাকতেছ, আমি গৌসুল আজম এই কুবাসনা থেকে মুক্ত, আর আমার যারা আশেক দাবিদার তারাও এই বাসনা থেকে মুক্ত থাকবে। এটার নাম হইল মৌতে আবিয়াস বলি আলহামদুলিল্লাহ। তাহলে একটা মৌতে আবিয়াস গেছে। 2 নম্বর হলো মৌতে আসওয়াত, কালো মৃত্যু। বলো হুজুর কালো মৃত্যু কি? আবার এটা কিরকম কালো মৃত্যু? হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কি সুন্দর থিওরি দিয়েছেন, কত আজীব, কত সুন্দর থিওরি দিয়েছেন। আজকে সেই থিওরিগুলা গৌণ হয়ে গিয়েছে, মুখ্য হয়ে গিয়েছে মহিষের পিছনের ফুস মারামারি, মহিষের পিছনের গুতাগুতি। গৌসুল আজম মেজবান্ডারিকে কেন্দ্র করে এই উসুলগুলাকে চর্চা করা, মানুষের কাছে এগুলা প্রচার করা আজকে ফরজ হয়ে দাঁড়িয়েছে। এগুলোকে চর্চা না করে শুধু গৌসুল আজম মেজবান্ডারির কারামত আলোচনা করা, কোথায় রাঙ্গুনিয়ার পাহাড়ে বদনা মেরেছেন, কোথায় অমুক জায়গায় কি করেছেন, কোথায় অমুক জায়গায় কি করেছেন, শুধু কারামতের চর্চা করতেছি। ওনার যে প্রকৃত উসুল, উনি যে তরিকা মেজবান্ডারিয়া তরিকা ঢুকার জন্য যেগুলো দিয়েছেন, সেগুলো আজকে আমরা কেউ জানি না। তারপর তিনি বললেন 2 নম্বর মৃত্যু হলো মৌতে আসওয়াত। মৌতে আসওয়াত মানে হলো কালো মৃত্যু। প্রচুর কালো মৃত্যু কি? কালো মৃত্যু হইলো একজন সমালোচক আপনার সমালোচনা করতেছে, একজন নিন্দুক আপনার নিন্দা করতেছে, একজন শত্রু আপনার শত্রুতা করতেছে, একজন দুশমন আপনার সাথে দুশমনি করতেছে। আপনি তাকে দুশমন না ভেবে, তাকে শত্রু মনে না করে, তাকে ভালোবাসা দিয়ে সেই দোষগুলা যেগুলা বর্ণনা করতেছে, সেগুলার কোনো কিছু নিজের ভিতরে আছে কিনা সেগুলা পরীক্ষা নিরীক্ষা করে নিজেকে সংশোধন করা, নিজের অস্তিত্বকে মারার নাম হলো মওতে আসওয়াত বলে আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন, এক কথা হলো নিজের কালো দিক যেগুলো আছে, কালো দিক মানে ভিতরে হিংসা আছে, ভিতরে পাপ আছে, ভিতরে কলুষতা আছে, ভিতরে নাপাকি আছে, এই নাপাকি গুলা থেকে মুক্ত হওয়া, এটার নাম হলো মওতে আসওয়াত। 3 নম্বরে গৌসুল আজম মেজবান্ডারি যেটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো মওতে আহমার, লাল মৃত্যু। হুজুর লাল মৃত্যু এটা কি জিনিস?
আহমার মানে লাল, লাল মানে সুন্দর, লাল মানে সজীবতা, লাল মানে পৃথিবীর সবকিছু। যেমন আমরা মনে করি শান শৌকতের সাথে চলা, এটা হচ্ছে লালের সাথে সম্পর্কিত। হদেওয়া তুই তো একদম লালে লাল গিয়ে উঠিয়া হামাই রে, তাহলে লালে লাল হওয়া মানে ধনী হয়ে যাওয়া, সমৃদ্ধ হয়ে যাওয়া। গৌসুল আজম মেজবান্ডারি বলতেছেন নিজের কামনা বাসনার মৃত্যু ঘটানোর নাম হইল মওতে আহমার। ওই যে কেমন কামনা বাসনা, ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, আপনার প্রয়োজন হচ্ছে, আমার প্রয়োজন হচ্ছে 1000 টাকা, আমি 1 লাখ টাকা থাকার পরও আরো 1 লাখ টাকা খুঁজতেছি, এটা হলো মওতে আহমার। এটার বিপরীত, মওতে আহমারের বিপরীত। আজকে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা যদি গৌসুল আজম মেজবান্ডারি এই মওতে আহমারের থিওরি, এই মওতে আহমারের ধারণা যদি নিজেদের ভিতরে ধারণ করতো, এই সোনার বাংলাদেশটা প্রকৃত স্বর্ণ পরিণত হয়ে যেত। কিন্তু আমরা সেই থিওরিগুলো চর্চা করতেছি না। ওরাও কিন্তু মেজবান্ডারে আসে, মেজবান্ডারের দাবিদার করে, আবার এদিকে মানুষ মারে, আবার এদিকে মওতের আসরের মধ্যে বসে আছে, কিন্তু বলতেছে আমি মেজবান্ডারি, গৌসুল আজম মেজবান্ডারি আমাকে তরাইবে, গৌসুল আজম মেজবান্ডারি আমাকে পার করিবে। কেমনে পার করিবে? গৌসুল আজম মেজবান্ডারির সর্বপ্রথম স্কুলের যে উসুল, সেটা তো আমি মানি নাই। এটার নাম হইল মওতে আহমার, নিজের কামনা বাসনাকে পরিত্যাগ করে ফেলা, মাত্রাধিক কামনা বাসনা নিজের ভিতরে না রাখা। 4 নম্বর হইল মওতে আহদার, সজীবতা, মাত্রা অধিক বুক বিলাস পরিহার করা, জীবনে যতটুকু লাগবে ততটুকু ধারণ করা, এর বাইরে গিয়ে অতিরঞ্জনতা পরিহার করা, অতিরঞ্জন কোনো কিছু না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুর রিকাকের মধ্যে হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছেন, যখন হুট করে ঘুম থেকে উঠলেন, দেখতে পাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিসিম মুবারকের উপরে ওই যে পাটির আসর পড়েছে, একেবারে পাটি বসে গিয়েছে, পাটির উপরে যে খেজুর গাছের বিছানা, তো সেখানে পাটির আসর পড়েছে হুজুরের শরীর মুবারকের উপর। কারণ হুজুরের নূরানি শরীর মুবারক তো একেবারে আনারের মতো লাল, কি সুন্দর, কি সুন্দর হুজুরের সুরতে হুজুরের চেহারা মুবারক, হুজুরের জিসিম মুবারক। যখন এখানে এভাবে দাগ পড়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশেকরা সাহাবীরা যখন এটা দেখেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বললে কি হইতো, আমরা আপনার জন্য একটা বিছানা বিছাই দিতাম, একটা গালিচা বিছাই দিতাম। আপনি রহমতুল লিল আলামিন, আপনি দুনিয়া আখিরাতের সরদার, আপনি এভাবে শুয়েছেন, আপনার পিঠের উপরে খেজুর গাছের দাগ পড়েছে, এটা আমাদের অন্তরের মধ্যে আঘাত লাগতেছে। এ কথা যখন বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা এরকম আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। আমি এই পৃথিবীতে এসেছি ওই মুসাফিরের মতো। একজন মুসাফির সকাল থেকে বের হয়েছে, সে হাঁটতেছে হাঁটতেছে, তার গন্তব্য অনেক দূর, মাঝখানে সে একটা গাছ পেয়েছে, বিশাল একটা বট গাছ পেয়েছে, ওই বট গাছের নিচে সামান্য সময় পরিমাণ সে বসেছে, আবার তাকে সূর্য ডুবে যাচ্ছে বলে সন্ধ্যায় চলে যেতে হবে। আমি এই দুনিয়াতে আছি সেই মুসাফিরের মতো, যে গাছের নিচে বসেছে তার মতো। তাহলে একজন মুসাফির গাছের নিচে বললে কি লাগে? সেখানে কি আর চৌকি নিয়ে যায়? সেখানে কি আর বিছানা নিয়ে যায়? সেখানে কি বালিশ নিয়ে যায়? সেখানে কি ফালিশ নিয়ে যায়? সেখানে কি ফেরাশ নিয়ে যায়? এত কিছু নিয়ে যায় না। ওই যা আছে, গামছা যেটা আছে সেটাকে বিছিয়ে এসে শুয়ে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই দুনিয়াতে আছি একজন মুসাফিরের মতো। তাহলে হুজুরের যারা আশিক দাবিদার, হুজুরের যারা আওলাদ দাবিদার, হুজুরের যারা গোলাম দাবিদার, তাহলে তাদেরকেও সেভাবে চলতে হবে। এটার নাম হলো বেলায়েত, এটার নাম হলো মওতে আহদার। আপনাকে মাত্রা অধিক বুক বিলাস পরিহার করা, এই 7 উসুল যদি আপনি মানেন, সাথে সাথে আপনি যদি, আমি চিন্তা করতে হবে না, আমি বলেছি, আপনি আজকে নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, গৌসুল আজম মেজবান্ডারি যে 7 উসুল দিয়েছেন, সত্যি যদি এই 7 উসুল মানলে সে বেলায়েতে যাবে কিনা, সে হতে পারবে কিনা, আপনি নিজে চিন্তা করে দেখেন। এই 7 উসুলের বাইরে আর আছেও কি? শরীয়ত মানেন, আল্লাহ যা ফরজ করেছেন সেগুলা করি, এর বাইরে হুজুর গৌসুল আজমের 7 উসুল মানেন, দেখবেন যে কোরআনও মানা হয়ে গেছে। এগুলো হচ্ছে জাওয়ামিউল কালিম, এক শব্দের বহু অর্থ, একটা শব্দের বহু মর্মার্থ, সেরকম কথাগুলো হলো গৌসুল আজম মেজবান্ডারির 7 উসুল। আল্লাহ আমাদেরকে যারা তরিকত চর্চা করি, যে তরিকার হোক না কেন, আমরা কেউ কাদিরিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ মুজাদ্দিদিয়া তরিকার, যে তরিকার করি না কেন, এক তরিকাররা আরেক তরিকাকে অবশ্যই শ্রদ্ধা করে, এক তরিকার মানুষ আরেক তরিকাকে ভালোবাসবে। কারণ সবার মকসদ একটা, মঞ্জিলে মকসদ একটা, আল্লাহ পর্যন্ত পৌঁছানো। আল্লাহ হুজুর গৌসুল আজম মেজবান্ডারির আদর্শকে আমাদের ভিতরে ধারণ করে যথাযথভাবে সেগুলোকে বাস্তবায়ন করে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।